হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই চ্যানেলে আজকে আমি আমার প্রথম ব্লগ আপলোড করতে চলেছি। তো যেই ব্লগে আমি আমার একটা ডে আউট আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমি কোথায় গেলাম, কি করলাম, সম্পূর্ণ কিছু দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর চলুন আমরা দেখে নিই আজকে আমি সারাদিনে কি করলাম। লেটস গেট স্টার্টেড উইথ মি। তো প্রথমেই আমরা আমাদের লোকেশনে পৌঁছানোর জন্য নিয়ে নিয়েছিলাম বাস। তো বাসে করে আমরা যাচ্ছিলাম আমাদের লোকেশনের দিকে। আর আজকে আমাদের লোকেশন ছিল ইকো পার্কের খুবই কাছে একটা জায়গাটার নাম হচ্ছে হরিণালয়। ছোট্ট মিনি জু বলতে পারেন, জু কাম গার্ডেন। তো আমরা যাওয়ার পথে বাস থেকে নেমে সাবওয়ে হয়ে যেতে হবে আপনার ইকো পার্কের 6 বা 7 নম্বর গেট থেকে এগিয়ে যেতে হবে হরিণালয় যাওয়ার জন্য। তো সাবওয়ে থেকে আমরা যাওয়ার পথে কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম মজা করতে করতে। এবং ইকো পার্ক থেকে একটু এগিয়ে এসেই এরকম একটা রাস্তা পড়বে আপনাদের। তো এখান থেকে সোজা যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, সোজা 2 মিনিট হাঁটা পথ হেঁটে গেলেই কিন্তু আপনাদের পড়বে হরিণালয়। হরিণালয়ের সামনে আমরা পৌঁছে গেছি। হরিণালয়ের সামনের লোকেশনটা ঠিক এরকম দেখাবে এবং হরিণালয়ের পাশেই কিন্তু টিকিট কাউন্টার আছে, যেখানে আপনারা টিকিট পেয়ে যাবেন 50 রুপিস মাথা পিছু এবং বাচ্চাদের 20 টাকা মাথা পিছু। ঢুকেই অ্যাম্বিয়েন্সটা অনেকটা ফ্লাওয়ার দিয়ে এরকম ডেকোরেশন করা আছে এবং তারপরে ঢুকেই কিন্তু পাখির জায়গা আপনারা ফার্স্টে পেয়ে যাবেন। তো পাখি আমরা প্রথমেই দেখতে চলে এসেছি, পাখিটি সবার প্রথম দেখে নিলাম। খুবই সুন্দর ছিল পাখিটা, ইয়েলো কালার এবং ব্লু কালারের মধ্যে, আমার খুবই সুন্দর লাগছিলো। অনেকগুলো পাখি ছিল একসাথে এখানে। এরপরে আরও অন্যান্য অনেক রকমের পাখি আমরা দেখলাম। দেখে একটু যখন এগিয়ে গেলাম, এগিয়ে যেতেই আমরা দেখতে পেলাম হাইট মাপার জায়গা। তো সেখানে আমরা একটু হাইট মেপে নিলাম সবাই মজা করে। তারপরে এগিয়ে যেতে যেতে আমরা দেখে নিলাম জিরাফ। তো জিরাফের সাথে সাথে তার পাশে মাংকি ছিল ওখানে। তো এটা ছোট্ট ছোট্ট মাংকি ছিল অনেক রকম, তো খুবই কিউট ছিল এবং এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছিল। আর তারপরে হরিণ দেখলাম, খুবই শান্ত প্রকৃতির হরিণ, এগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে কুমির দেখলাম, তারপরে জলহস্তী দেখলাম, যেটা কিনা আমাদেরকে দেখে ডুবে গেল। এবং তারপরে একটা ইউনিক ফ্লাওয়ার আমরা পেলাম, যেটা খুব সুন্দর লাগছিল হোয়াইট কালারের মধ্যে। আর এরপরে যে ফুলগুলো আপনারা দেখছেন, এখানে কিন্তু গার্ডেনটায় প্রত্যেকটা জায়গায় ফুল আছে এবং ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা আছে, আপনার খুবই ভালো লাগবে। এবং আমরা এখানে একটু হাই হ্যালো করে নিয়ে একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটায় ফটো খুব সুন্দর আসছিল। তার পাশে এক জায়গায় কিডস জোন ছিল, মানে পার্ক টাইপের। এখানে বাচ্চাদের অনেক রকম রাইড ছিল, যেখানে বাচ্চারা এনজয় করছিল। আমার দিদির ছেলে এখানে একটুখানি চড়ে নিচ্ছিল রাইডস। তো বাচ্চারা যদি নিয়ে আসতে চান তো বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন এখানে পার্কে আসলে অনেকটাই মজা পাবে। তার পাশাপাশি আমরা চলে এসেছিলাম এরই ভেতরে একটা ক্যাফেতে, নেচার্স ক্যাফেতে। চলুন আসুন দেখুন যে নেচার্স ক্যাফের ভেতরটাকে। তো আমরা চলে এসেছি নেচার্স ক্যাফের ভেতরে। এখানে অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম টাইপের দেখতে লাগছিলো, একদম গার্ডেনের মিডলে ছিল, খোলামেলা, বেশ ভালো লাগছিলো এখানে অ্যাম্বিয়েন্সটা। এবং মেনু কার্ড চলে এসেছে, মেনু কার্ডেও কিন্তু টিকিটের ছবি দেওয়া ছিল, খুবই ভালো লাগছিলো মেনু কার্ডটা। তো এখানে জেনারেলি চাইনিজ আইটেম ছিল বেশিরভাগ, তার মধ্যে দিয়ে আমরা কিছু সিলেক্ট করে প্রথমে এখানে টেস্ট কেমন হবে দেখার জন্য আমরা একটা খাবার অর্ডার করে নিয়েছিলাম। আমরা চিলি চিকেন ফ্রাইড রাইসের একটা কম্বো এবং চিজ বল অর্ডার করে নিয়েছিলাম। তো খাবার আমাদের চলে বসেছিলো, বেশিক্ষণ টাইম লাগেনি খাবার আসতে। তো এবার টেস্ট করার পালা। তো টেস্ট করলাম আমরা খাবার। তো আমরা রিয়াকশানে বুঝতে পারলাম আমাদের কীরকম লেগেছে। তো বুঝতেই পারলেন আমাদের কিন্তু সেরকম ভালো লাগেনি আমাদের মেনুটা। তো ওখান থেকে বেরোনোর টাইম 5:30 ছিল। বেরিয়ে আমরা একটা ফুচকার দোকানে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। তো ফুচকাটা আমাদের বেশ ভালো লেগেছে। তো ফুচকা খেয়ে এবার টাইম হচ্ছে বাড়ি ফেরার। তো বাড়ি ফেরার পথে আমরা সিটি সেন্টারের সামনে দিয়ে আসছিলাম, তো তার জন্য সিটি সেন্টারের সামনে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এবারে চলে আসলো টাটা করার টাইম। তো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।